মাজিপুর থেকে অপহৃত শিশু উদ্ধার হয়েছে মোহাম্মদপুরে, র্যাব তাকে উদ্ধার করেছে। একই সঙ্গে অপহরণকারীও গ্রেপ্তার হয়েছে এবং পুরো বিষয়টা নিয়ে র্যাব ব্রিফিং করছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংক্ষেপে তাদের বাসায় সেই রাত্রে থাকেন, কিন্তু সেই রাতে ওই বাসাতে যে ভিকটিম তার মায়ের একজন সম্পর্কের দুলাভাই সে বাসাতে চলে আসাতে তারা সেই রাতে তাদের এই অপহরণকারীর যে পরিকল্পনা সেটা সফল কাম করতে পারেনি। কিন্তু তারপরও তাদের দেওয়া তথ্য মতে, ভিকটিমের মায়ের দেওয়া তথ্য মতে এবং যে অপহরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি তার দেওয়া তথ্য মতে তিনি রাতের বেলা সেখানে তাদেরকে সবাইকে ঘুমের ওষুধ এবং চেতনানাশক ওষুধ খাওয়ান। এবং যখন পরবর্তী দিন সকালবেলা ওই বাসাতেই ওই ভিকটিমের মায়ের সাথে তার দুলাভাই এবং তার মা পরবর্তী দিন সকালবেলা বরিশালে যাওয়ার জন্য সকাল 6:30টায় যখন বেরিয়ে যান, তখন এই ভিকটিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন। এবং যখন ছিলেন তখন এরপরে সকাল 10টার দিকে যে অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি, যে শাপলা, তিনি তার সহযোগী 3জন তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে 3জন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান। ভিতরে শুধুমাত্র 2জন ব্যক্তি প্রবেশ করেছিল, যাদের পরিচয় যদি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাদের আইডেন্টিফাই করতে পারেনি, কিন্তু তাদের দেওয়া যে অপহরণকারী চক্রের যে নারী সদস্য তার দেওয়া তথ্য মতে তাদের নাম হচ্ছে সুমন, রায়হান এবং হাসান। এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই ভিকটিমের মায়ের কাছ থেকে এই 8 বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন। এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটা স্প্রে করে অচেতন করে ফেলেন। এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন এবং সেখানে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউজিং, মোহাম্মদপুর আদাবর এলাকা অবস্থিত সেখানে একটি বাসাতে, যেখানে এই অপহরণকারী চক্রের সদস্যরা সকলেই সেখানে চলে আসে। এখানে আসার পরে যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পেপার পত্রিকায় যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল, তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে দাবি করা 10 লক্ষ টাকার মতো, সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি, যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল। এবং আমাদের পরবর্তীতে আমাদের র্যাব 10-এর একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত 1:30টার সময় আমরা এই ভিকটিম 8 মাস বয়সী জাইফা তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয়, সেই বাসায় কিন্তু বাসা থেকে প্রায় 1,70,000 টাকা, 6 থেকে 7 ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তো এটি মূলত প্রাথমিকভাবে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি এটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এই তদন্তে পরবর্তীতে আরও বিস্তারিত তদন্ত করা হবে। এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, এই পারিবারিকভাবে অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও একটি তদন্তের বিষয়। সেটি বিস্তারিতভাবে তদন্ত সাপেক্ষে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। সবাইকে ধন্যবাদ। জি, এখানে বিষয়টা হচ্ছে যখন এই মেয়েটি তার বাসায় ওঠে তখন সে মূলত তার মোবাইল ব্যবহার করে কারোর সাথে যোগাযোগ করেনি। এই ভিকটিম যে মেয়ে তার মাকে এবং তার বাসার সবাইকে সম্ভবত তারা ঘুমের কিছু চেতনানাশক ওষুধ খাওয়িয়ে তাদেরকে এমন একটা ট্রমার মধ্যে নিয়ে আসে যে বাসায় গিয়ে যে ভিকটিমের যে দুইটা মোবাইল ছিল তার ব্যক্তিগত, সেগুলির মাধ্যমে সে মূলত অপহরণকারী দলের সাথে যোগাযোগ রক্ষা করে এবং তারা ব্যক্তিগতভাবে কোনো মোবাইল তারা ব্যবহার করেনি। সো যখন এটা ব্যবহার করে তখনই সেই বিষয়গুলিকে আমলে নিয়েই আমরা মূলত এই কাজটা করেছি এবং আমরা এদের সন্ধানটা পেয়েছি। এবং যখন আমরা উদ্ধার করতে যাই নবীনগর হাউজিংয়ে, তখন আমরা দেখতে পাই যে সেই ভিকটিম 8 মাস বয়সী জাইফা সে ওই বাসায় একা ছিলেন এবং এই মহিলা, এই অপহরণকারী চক্রের যে মহিলা, তিনি কার্নিশে আরেকটা বাসার কার্নিশে সে খুবই রিস্কি অবস্থায় সেখানে অবস্থান গ্রহণ করছিলেন, যেখানে তার ব্যক্তিগতভাবেও তিনি আহত হতে পারতেন। গ্রেফতার করেছেন, এটা খুবই ভালো দিক, কিন্তু একটা বিষয় জানার আগ্রহ, যেহেতু 3জনকে আপনারা এর মধ্যে আইনের আওতায় এনেছেন, তো সেই জায়গায় আপনারা স্বাভাবিকভাবে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদও করেছেন। আপনি যে বর্ণনা দিচ্ছেন, সেই বর্ণনায় দুইটা বিষয় উঠে আসে, একটা হলো টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া
ভিকটিম 8 মাস বয়সী শিশুকে নিয়ে যাওয়া, তাদের উদ্দেশ্য কি ডাকাতি করা ছিল নাকি এই শিশুকে অপহরণ করা ছিল? এই বিষয়টা একটু স্পষ্ট করবেন, যেহেতু তাদেরকে আপনারা গ্রেফতার করেছেন, প্রাথমিক তথ্য আপনাদেরকে নিশ্চয়ই কোনো তথ্য দিয়েছে। এখানে বিষয়টি অস্পষ্ট, বিষয়টা এখনো স্পষ্ট হয়নি। যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকু আমাদেরকে জানিয়েছি। বাট এখানে যে ভিকটিমের মা, তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় 4 মাস ধরে একসাথে থাকেন না, কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে। 4 মাস ধরেই তাদের বাসায় প্রতিদিনই যায়, কিন্তু রাতের বেলায় সে বাসায় থাকে না, সে রাতের বেলা সে বাইরে থাকে। সেও এই তদন্তের স্বার্থে আমাদের নজরদারিতে আছে। পুলিশও তার থেকে জিজ্ঞাসাবাদ করছে, যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় পরবর্তীতে সেটা দেখা হবে। আপনি যে পরিবারের বিষয়টা দর্শক, আমরা ছিলাম র্যাবের ব্রিফিংয়ে। মূলত আজিমপুর থেকে অপহৃত শিশু মোহাম্মদপুর উদ্ধার হয়েছে এবং শিশুটি সুস্থ আছে এবং উদ্ধার করার পর 2 জন অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন চলছে। নিশ্চয়ই পরবর্তীতে আরও বিস্তারিত থাকবে আমাদের কাছে।